ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী এবং নারায়ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। শুরু হয়ে গেছে 2026 সাল। জানবো 2026 সালে বছরের দ্বিতীয় পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান, দান ও সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে জেনে নেব। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের আপডেট জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের পর্ব। মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শাস্ত্র অনুসারে মাঘ মাসে স্নান, দান, জপ করা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ফলপ্রসূ। বিশ্বাস করা হয় এই দিন পবিত্র নদীতে স্নান করলে বহু জীবনের পাপ ধুয়ে যায় এবং ভক্তকে মোক্ষের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মাঘ মাসের পূর্ণিমার দিন সাঁতার কাটা চিরন্তন পুণ্য লাভ করে। বলা হয় যে দেবতারাও এই দিন মানব রূপে সঙ্গমে স্নান করার জন্য পৃথিবীতে অবতরণ করেন, যা এই তিথির তাৎপর্য আরও বৃদ্ধি করে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান, দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানব শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পালিত হবে 1 ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার। মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 31 জানুয়ারি 2026, বাংলার 17ই মাঘ 1432 শনিবার রাত্রি 5:43 গতে। এই বছর মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার রাত্রি 4:08 মাঘী পূর্ণিমার দিন উপবাস এবং নিশি পালন একই দিনে পালিত হবে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার। মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার প্রদোষে সন্ধে 5:20 গতে রাত্রি 6:56 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার ভোর 4:10 গতে সকাল 8:30 মধ্যে গঙ্গা স্নান এবং দানাদি। মাঘী পূর্ণিমার দিন অমৃতযোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 6:51 গতে 9:54 মধ্যে এবং রাত্রি 7:13 গতে 8:53 মধ্যে। শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমার দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে চলুন জেনে নিই। এই দিন তামসিক খাবার যেমন রসুন, পেঁয়াজ, মাংস, ডিম, মদ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এর পরিবর্তে ফল, দুধ এবং সাত্ত্বিক খাবার খুব শুভ, যা শরীর এবং মনকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে। উপবাসের দিন শস্য বা খাদ্যশস্য এড়িয়ে চলার চেষ্টা করুন, শুধুমাত্র ফল বা দুধ গ্রহণ করুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিন দুধ, গুড় বা চাল দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস খেতে পারেন।
মাঘী পূর্ণিমার দিন খাদ্য, বস্ত্র, কম্বল বা শিশুদের জন্য দান করা অত্যন্ত শুভ। এই দিন সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, তাতে সুখ সমৃদ্ধি আসে। এই দিন ঝগড়া, মারামারি, খারাপ কথা বলা থেকে বিরত থাকুন, কারণ এটি বাড়িতে অশান্তি আনে। এই দিন বড়দের অসম্মান করবেন না। এই দিন তুলসী পাতা ছেঁড়া একেবারেই অনুচিত। এই দিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠা বা অলসতা করা থেকে বিরত থাকুন। এছাড়াও এই দিন মিথ্যা কথা বলা, যে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।